আসসালামু আলাইকুম। হাবিব ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর কাজগুলো দেখব। আপনারা যারা কম্পিউটার সম্পর্কে আপনাদের ধারণা নেই বা একেবারেই নতুন আপনারা, তাদের জন্য আমরা একবারে শুরু থেকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো দেখাবো। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়, কিভাবে কাজ শুরু করতে হয়, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটা ফাইল ডকুমেন্ট তৈরি করতে হয়, আমরা শুরু থেকেই সবগুলো দেখব ইনশাল্লাহ। শুরুতে আমরা আমাদের ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপে একেবারে কোনায় নিচে আমরা দেখব যে এখানে সার্চ একটা বার আছে, ওখানে আমরা ওয়ার্ড লিখব, WORD, ওয়ার্ড। ওয়ার্ড লিখলে দেখা যাবে আমাদের এখানে ওয়ার্ড চলে আসছে, মানে মাইক্রোসফট ওয়ার্ড এটা চলে আসছে। আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে এই উইন্ডোটা আসবে। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ড, এভাবে অনেকগুলো টেমপ্লেট আছে। এটা হচ্ছে একটা সিবির ফরম্যাট। তো আমরা সাধারণত ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এর মধ্যে আমরা কাজ করে থাকি। এগুলো হচ্ছে আমার পূর্ববর্তী ডকুমেন্টগুলো, যেগুলো আমি আগে কাজ করেছি, ওই ডকুমেন্টগুলো এখানে থাকে। আর হচ্ছে এটা হচ্ছে নিউ। আমি যদি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে চাই, নিউতে গেলেও পাবো বা হোমে গেলেও আমি আমার আগের ডকুমেন্টগুলো সহ দেখতে পাবো। আর ওপেনে ক্লিক করলে আমার যে আগের ডকুমেন্টগুলো আছে আমি এখান থেকেও আমার আগের ডকুমেন্টগুলো একটা ওপেন করতে পারবো, অথবা ব্রাউজ করে আমার যে আগের ডকুমেন্ট যেগুলো আছে আমি আমার পিসি থেকে ওগুলো নিয়ে আসতে পারবো। তো শুরুতে আমি হোম থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এই যে আমার এই উইন্ডোটা চলে আসছে, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো। তো আমরা এখানে এই যে উপরে যে বারগুলো ট্যাবগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফাইল। শুরুতে যে ট্যাবটা আছে ফাইল, এই ফাইলের মধ্যে আমরা এই যে একটু আগে যে হোম, নিউ, ওপেন, ওগুলো তো আমরা দেখছি একটু আগে। এরপর হচ্ছে সেভ, এরপর হচ্ছে সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট। আচ্ছা, এগুলো আমরা একটু পরে দেখব, আগে আমরা একটু কাজ করে তারপরে ওগুলো দেখব। হোম হোম ট্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডিপার্টমেন্টে ভাগ করা রয়েছে। এই বারেটার মধ্যে আছে কপি পেস্ট, কার্ড বা ফরম্যাট প্রিন্টার। এগুলোর কাজ হচ্ছে আমরা শুরুতে এখানে একটা কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে আমি এটাকে যদি মাউস চেপে ধরে এখানে ড্র্যাগ করি, দেখা যাচ্ছে আমার এই লেখাটা সিলেক্ট হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এই সিলেক্ট ওয়ার্ডটাকে এটাকে আমি এখানে কাট যেটা আছে, কাট মানে হচ্ছে কেটে ফেলা। আমি যদি কাটে ক্লিক করি এটা কেটে যাবে, অথবা এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল X। কন্ট্রোল চেপে ধরে এক্স চাপলে এটা কেটে যাবে, অথবা আমি এখান থেকে যদি কাট ক্লিক করি এটা কেটে যাবে। আমি কাট ক্লিক করলাম, কাট ক্লিক করার পরে এই লেখাটা কেটে গেছে। তো এখন আমি যদি এই লেখাটা আবার নিয়ে আসতে চাই, আমি কন্ট্রোল Z দিলে আমার এটা চলে আসবে। কন্ট্রোল চেপে ধরে Z চাপলে এই লেখাটা আবার চলে আসবে। তো আমি যদি আবার এটাকে সিলেক্ট করলাম, অথবা আমি কন্ট্রোল A দিলে পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল A ক্লিক করলাম, কন্ট্রোল A লিখলাম, এখানে পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটা যদি এখানে যদি কপি আছে, কপিতে যদি ক্লিক করি, কপি মানে হচ্ছে এই লেখাটা আমার ক্লিপবোর্ডে, এই যে এটা হচ্ছে ক্লিপবোর্ডে আমি কপি করেছি, হ্যালো ওয়ার্ল্ড এটা চলে আসছে। আমি যদি এখন একটা স্পেস দিলাম, আমি যদি কন্ট্রোল V অথবা আমি রাইট বাটন ক্লিক করে যদি এখানে যে ফেস্ট আছে, আমি ফেস্ট ক্লিক করি, আমার এটা এখানে ফেস্ট হয়ে যাবে। অথবা এখানে যে ফেস্ট আছে, এই যে অথবা এখানে যে ফেস্ট আছে, এই ফেস্টের ক্লিক করলেও এটা এখানে বসে যাবে। এখানে যে শর্টকাট কন্ট্রোল V দেওয়া আছে, কন্ট্রোল V ক্লিক করি আমি, কন্ট্রোল V, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা এখানে চলে আসছে অটোমেটিক।
আমি যদি আবার কন্ট্রোল ভি দিই, এটা আবার বসে গেছে, আবার চলে আসছে। আমি যদি আবার কন্ট্রোল ভি দিই, যতবার কন্ট্রোল ভি দিব এটা ততবার এখানে চলে আসবে। এটা হচ্ছে কপি এবং পেস্টের কাজ। কপি করলে আমি যদি এখন এই লেফট পুরোটাকে কপি করি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়। কন্ট্রোল সি ক্লিক করলাম, কন্ট্রোল সি ক্লিক করার পরে এই যে এটা পুরোটা এখানে ক্লিপবোর্ডে চলে আসছে। আমি যদি এখানে এন্টার দিলাম, এন্টার দিয়ে যদি আমি এখানে আবার কন্ট্রোল ভি অথবা এই যে এখানে যে পেস্ট আছে এই পেস্টটা ক্লিক করি, তাহলে দেখা যাবে এই পুরো লেখাটা আমার এখানে আবার বসে যাবে। কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দেওয়ার পরে এই পুরো লেখাটা আবার এখানে চলে আসছে। তো আমরা কপি এবং পেস্ট এবং কাট এই কাজগুলো এবং ক্লিপবোর্ডের কাজগুলো আশা করি বুঝতে পেরেছি। যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এর পরবর্তীতে আমরা এখানে ফন্ট